মানে আমি ভেবেছিলাম আমি আমার স্ত্রীকে ছেড়ে দেবো। মানে? হ্যাঁ সত্যি, মানে আমি ভেবেছিলাম যে ও একটা অন্যত্র বিয়ে দেবো। আজকে ভীষণ কেন কষ্টটা হচ্ছে বলুন তো? নিশ্চয়ই ওনাকে আপনি খুব ভালোবাসেন, এই জন্যই হয়তো। আমি ভালোবাসি ওকে? কখন ভালোবাসলাম? এতটা ভালোবাসা? আমার নাম অরিন্দম রায়, আমি লয়ার একজন। আমি কলকাতায় আমার বেশ নামডাক আছে, মানে সারা জীবনে করেছি, বুঝতে পেরেছেন তো? মানে বাবা মারা যাবার পর পুরো সংসারের দায়িত্বটা, তারপরে এই আসামি ক্রিমিনাল এদেরকে নিয়ে মানে কাউকে ছাড়িয়েছি, কাউকে শাস্তি দিয়েছি, এই করে গেছি। ভালোবাসা আজকে একটা খুব প্রবলেম হচ্ছে। এই মেয়েটা, ওর নাম নোলক, বুঝলেন? কোত্থেকে এলো ঝড়ের মতো আমার জীবনে, সব পাল্টে দিল। আমার মতো একটা রেশনাল মানুষ, আমি কোনদিন ঠাকুরে বিশ্বাস করিনি। আমি আজকে ওর জন্য প্রার্থনা করেছি। এই যে আমি আপনাকে এত কথা বলছি, মানে আমি তো এরকম নই, বুঝলেন তো? মানে হঠাৎ করে মানে আপনাকে আমি চিনি না, জানি না, আমি নিজেকে এক্সপ্রেস করছি, মানে নিজের ইমোশন আমি কখনো কাউকে। আজকে আমার না খুব চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, মানে বলতে ইচ্ছে করছে যে আই এম সরি নোলক, সরি ফর এভরিথিং। কেন এরকম হচ্ছে বলুন তো? মানে আমি ওকে ভালোবাসি কিনা জানি না, একটা জিনিস শিওর, জানো তো, আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আমি ওকে ছাড়া বাঁচবো না। রথ হত্যা, আরে আমি কোথায় যাচ্ছেন আপনি? আমার স্ত্রী একটু ওখানে আছেন, একবার যাবো ভেতরে। দেখুন, আইসিইউ এর ভিতরে তো ঢোকার কারো পারমিশন নেই। হ্যাঁ সেই ভেতরে যাওয়ার তো পারমিশন, মানে তবু যদি একবার একটু যেতে দিতেন একবার। না স্যার, সেটি কি করে সম্ভব? আপনি একটু বোঝার চেষ্টা করুন, সেজন্য তো ওই কাঁচে জানলা করা আছে। আপনি এখান থেকে দেখুন না। আমি একবার যদি ওর কাছে যেতাম। না, হয় না স্যার, আপনি এখান থেকে একটু দেখার চেষ্টা করুন। হ্যাঁ আচ্ছা, ও ঠিক হয়ে যাবে না? আর সেটি কি করে আমি বলবো স্যার? হ্যাঁ সেই আপনি কি করে বলবেন? সেই এবার আমি কি করব? আমি নিজে বাঁচবো কি করে? নিজেকে বাঁচাতে হলে তো ওকে মরতেই হবে ওকে। কিন্তু কি যে করি, কি আরে এই যে দাদা, কাজটা তো হয়ে গেল, বাকি টাকাটা কি আমরা পাবো না? আরে বাকি টাকাও সব পেয়ে যাবে, বাকি টাকা নিয়ে কোনো টেনশন নেই। এই এক সেকেন্ড, এই যে বলতেই ম্যাডাম ফোন করেছেন। হ্যালো ম্যাডাম,
বলছি টাকাটা নিয়ে আসছেন? টাকা মাই ফুট। আমি তোমাদেরকে নোলককে মারার টাকা দেবো বলেছিলাম। নোলক তো বেঁচে আছে। মরেনি? এক সেকেন্ড ম্যাডাম, মরেনি বলছে তো? কি বলছেন? হ্যাঁ ম্যাডাম এখনো বেঁচে আছে। বহাল তবিয়াতে বেঁচে আছে, এখনো গ্রামের হসপিটালে আছে। কলকাতা থেকে লোক যাচ্ছে ওকে এখানে নিয়ে আসার জন্য, চিকিৎসা করানোর জন্য। আর যদিও কলকাতায় চলে আসে তাহলে কি হবে বুঝতে পারছো তো? কিন্তু বেঁচে যাবে। তাহলে তোমরা তোমাদের কি কাজ করলে? ম্যাম ওরকম মার খাওয়ার পরেও বেঁচে থাকি কি করে? সেটা তো আমার ভাববার বিষয় নয়, সেটা তো তোমাদের ভাববার বিষয়। আমার শুধু কাজটা হওয়া দরকার। যেভাবে হোক নোলককে শেষ করতেই হবে তোমাদের। দরকার হলে গ্রামের হসপিটালে গিয়ে ওখানে ওকে শেষ করতে হবে। ঠিক আছে ম্যাডাম, কাজ হয়ে যাবে। আমি আসছি হসপিটালে। সেটা করতে হবে না ম্যাডাম, যা করার আমরাই করবো ম্যাডাম। না 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 না, তোমাদের কথার ওপর আমি আর ভরসা করি না। তাছাড়া নোলকের মৃত্যুর পর আমি ওর মুখটা তো দেখতে চাই নিজের চোখে, তাই আমাকে তো যেতেই হবে। আর শোনো, যদি কাজটা ঠিক মতো করো তাহলে ওখানেই দ্বিগুণ টাকা পাবে। আর যদি কাজটা না করতে পারো তাহলে তোমাদের আমি কি অবস্থা করব সেটা একবার ভেবে দেখো। শুধু টাকা টাকা আর টাকা, কাজের কাজ তো একটাও তোমাদের ঠিক মতো হয় না। আরে দাদা চেল্লাবেন না, দাঁড়ান দেখছি কি করা যায়। শুধু দাঁড়ান দাঁড়ান আর দাঁড়ান, কি করবো? না, নোলক বেঁচে থাকলে হবে না। এখান থেকে বেরিয়ে আমাকে গ্রামের দিকে যেতেই হবে, যেতেই হবে, যেভাবে হোক যেতে হবে। করে সিস্টার কেমন আছে পেশেন্ট ভেতরে? দেখুন স্যার, এখন প্লিজ একদম বিরক্ত না আমি বিরক্ত করছি, আমি শুধু জানতে চাইছি, কন্ডিশনটা জানতে চাইছি। দেখুন ট্রিটমেন্ট তো চলছে, কিন্তু আউট অফ ডেঞ্জারও তো বলা যায় না। দেখি আপনি ঠিক আছেন তো? দেখি আসুন, আপনি আসুন আমার সাথে। না আমি ঠিক আছি, জানি না না চলুন চলুন, আসুন প্লিজ, আসুন আসুন। ঠিক আছে, আমি বলছি তো। স্যার আপনার হাতটা একটু দেখি। দেখুন আপনি ব্যস্ত হবেন না, আমাকে নিয়ে ব্যস্ত হবেন না প্লিজ। আমি একজন ওয়ার্ড বয়কে খুব দেখুন। দেখুন আমি যদি একটু খবর পেয়ে যাই না ও কেমন আছে, তাহলে আমি ঠিক হই। ওনার জন্য একটু ওয়ারেসের ব্যবস্থা করুন তাড়াতাড়ি। কি মুশকিল, এসব লাগবে না, আমি বলছি তো। আমি ওর খবরটা পেলেই ঠিক হয়ে যাবো। দেখুন স্যার, আপনার প্রেশার প্রচণ্ড পরিমাণে ফল করেছে, আপনি একটু দুশ্চিন্তা করা বন্ধ করুন। কি করবো বলুন, আমার স্ত্রী আইসিসিউতে, আমি দুশ্চিন্তা করবো না? আমি সেটা হয়? স্যার আপনি দুশ্চিন্তা করলে কি আপনার স্ত্রী সুস্থ হয়ে যাবে বলুন? আপনার এখন কর্তব্য হচ্ছে, আপনি সুস্থ না থাকলে আপনার স্ত্রী কী করে সুস্থ হবে বলুন? আমাকে তো খবরটা কোনোভাবে একটু পেতে। আপনি এটা একটু খারাপ হয়েছে। না থ্যাংক ইউ সো মাচ। আমি বলছি আমার কিচ্ছু হয়নি, আই এম ফাইন, আই এম জাস্ট ফাইন। সিস্টার আপনি শুধু আমাকে একটু টাইম টু টাইম যদি খবর। ঠিক আছে। নোলক শুধু সুস্থ হয়ে উঠুক, আর আমি কিচ্ছু চাই না। কেন যে ওকে ছেড়ে গেলাম? তুই ওর জন্য এত কষ্ট পাচ্ছিস, মন্দিরে গিয়ে প্রার্থনাও করেছিস। Now I guess you realize আবার ও তো আর কিচ্ছু চাইনি, শুধু একটু ভালোবাসা চেয়েছে।